ये আমাদের ওয়েটার ভাই। ভাই आपका नाम क्या है? श्याम। सियाम। अच्छा अच्छा, आप किधर का? नेपाल। নেপাল কা। আচ্ছা আচ্ছা, এ বহুত আচ্ছা আদমি है। এটা হলো আমাদের খাবার, এটি বিরিয়ানি রাইস বাসমতি চালের, সাথে রয়েছে চিকেন। আসলে আমরা বাংলাদেশি তো এসব স্পুনে আমাদের খুব একটা অভ্যস্ত না, আমরা হাত দিয়ে খেতেই ভালো লাগে, হাত ইউজ করি। ক্যামেরাম্যানের অবস্থা খুবই খারাপ, আসলে খাবার সামনে রেখে কথা বলা যায় না। আমরা তো আসলে ফুড ব্লগার না, আমাদের এতটা ধৈর্য নাই আসলে খাবার সামনে রেখে। বন্ধুরা, রুসাইল এসেছি, তো খাওয়া দাওয়া তো একটু না করলে হয় না। লাঞ্চের টাইম হয়ে গেছে, কিছুক্ষণ আগে দেখালাম প্রেয়ার এরিয়া, সেখানে নামাজ পড়লাম। তো এখন আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে টি ওয়ার্ল্ড। টি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের মধ্যে এসেছি। রেস্টুরেন্টে এসে এখানে এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। খাবারের মান আশা করি খুবই ভালো হবে। কিছুটা আহ, মনে হয়েছে কিছুটা এক্সপেন্সিভ, বাট আশা করি ওভারঅল খাবারের মান এখানে অনেক ভালো। তো সব থেকে বেশি যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে সবকিছু কিন্তু অনেক পরিষ্কার, অনেক ক্লিন কিন্তু সবকিছু। এটা একটা রেস্টুরেন্টে এটা থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। তো আমরা আহ, এখন খাবো। এখানে কিছু ট্রেডিশনাল ইন্ডিয়ান আইটেমস কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা এটা খাবো, কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানকার স্টাফরা খুবই ফ্রেন্ডলি, তো ওদের কাছে পারমিশন চাওয়া মাত্রই দিয়ে দিলে, ইভেন ওদের যে ম্যানেজার রয়েছেন বা মালিক যে রয়েছেন, সে কিন্তু খুবই আন্তরিক। সে আমাদের কিন্তু পারমিশন দিয়ে দিল। অনেকেই কিন্তু পারমিশন পায় না, তো আমরা আমাদের দেখে কিন্তু শেয়ার না করেনি। তো রেস্টুরেন্টের ভিতরে এসেছি আমরা। এখানে এসে কি খাচ্ছি এবং খাবারের টেস্ট কেমন সেটা আপনাদেরকে দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে। এ মেনু কার্ড আমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চিকেন বিরিয়ানি এটা আমরা অর্ডার করেছি এখন। আহ, এ এ আমাদের ওয়েটার ভাই। ভাই आपका नाम क्या है? श्याम। सियाम। अच्छा अच्छा, आप किधर का? नेपाल। নেপাল কা। আচ্ছা আচ্ছা, এ বহুত আচ্ছা আদমি है। এ, আমরা আমাদের এখানে দেখেন খাবার পরিবেশনের জন্য পেপার গুলো দিয়ে গেল। জায়গাটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর কিন্তু। এখানকার স্টাফদের ব্যবহার আসলে খুবই মনে রাখার মতো। এই যে আমার সাথে দুই পার্টনার রয়েছে, হ্যাঁ, খাবার দাবার খাওয়াই এদের এনার্জিটা একটু বাড়াই নিচ্ছি। দেখা যাক কেমন আজকে পারফরমেন্স হয় এদের। তো আমাদের সাথে থাকুন, খাবারের অর্ডার দিয়েছি, খাবার আসবে কিছুক্ষণের মধ্যে। আহ, দেখা যাক। বন্ধুরা, আমাদের খাবার কিন্তু চলে এসেছে। খাবার এখনো খাওয়া শুরু করিনি, আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এটা হলো আমাদের খাবার, এটি বিরিয়ানি রাইস বাসমতি চালের, সাথে রয়েছে চিকেন। তো একটা জিনিস ভালো লেগেছে, খাবার এখনো খেয়ে দেখি নাই যে কেমন লাগবে। খাবারের পরিবেশনটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই পরিপাটি। সবকিছু মিলে খাবারের পরিবেশনটা খুবই ভালো হয়েছে। তো এখন খাবার খাবো, দেখি খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটার টেস্ট কেমন। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই। খাবার কিছুটা নিয়ে নিলাম। এটা আসলে আহ, বাসমতি চাউলের পোলাও, বিরিয়ানি রাইস বলতে বলতে পারেন এটা। এটা নিচে কিন্তু গ্রেভি রয়েছে, মাসালা বলে যেটাকে, গ্রেভি। গ্রেভি কিছুটা নিয়ে নিলাম, আর সাথে রয়েছে ফ্রাইড চিকেন বা বারবিকিউ চিকেন। তো খেয়ে দেখি কেমন লাগে। ফার্স্ট একটু রাইস নিয়ে নিচ্ছি। আসলে বিরিয়ানির জন্য রাইসের টেস্ট না হলে কিন্তু বিরিয়ানি কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু রাইস খেয়ে দেখি। এটা কিন্তু খুব একটা স্পাইসি না, নর্মাল, বাচ্চারাও খেতে পারবে। রাইসের টেস্টটা কিন্তু অসাধারণ। এখন এর সাথে কিন্তু উম, চাটনি রয়েছে, সেটাও নিয়ে নেওয়া যায়। পাশাপাশি এখানে রয়েছে ইয়োগার্ট, কিছুটা ইয়োগার্ট নিয়ে এলাম। এটা এটা আসলে আমাদের তিনজনের জন্য একসাথে দেওয়া হয়েছে। তো ইয়োগার্ট এবং চাটনি এটা সহ একটু খেয়ে দেখে এটা কেমন লাগে।
এটা কিন্তু অসাধারণ বন্ধুরা। শুধু রাইস কে দেখলাম, তার থেকে যদি ইয়োগার্ট, এটা মেবি টমেটো ভিনেগার দেওয়া, উম, সাথে রাইস, এটা কিন্তু আরো বেশি খেতে ভালো লাগছে। তো এখন একটু চিকেন ট্রাই করব। আসলে আমরা বাংলাদেশি তো, এসব স্পুনে আমাদের খুব একটা অভ্যস্ত না, আমরা হাত দিয়ে খেতেই ভালো লাগে, হাত ইউজ করবো। আমার ক্যামেরাম্যানের অবস্থা খুবই খারাপ, আসলে খাবার সামনে রেখে কথা বলা যায় না। আমরা তো আসলে ফুড ব্লগার না, আমাদের এতটা ধৈর্য নাই আসলে খাবার সামনে রেখে কথা বলাটা খুবই কষ্টের। তারপর এখন কিছু করার নেই, চিকেন সহ একটু খেয়ে দেখবো, দেখি এটা টেস্ট কেমন। ভালো, আলহামদুলিল্লাহ। খাবারের টেস্ট আমরা যেটা আশা করেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে, এটাও খারাপ, ভালো। বন্ধুরা, এইমাত্র লাঞ্চ শেষ করলাম, লুসাইলে এসে একটু খাওয়া দাওয়া করবো না, এটা তো হয় না। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা লুসাইলে আসবেন, লুসাইলে বেশিরভাগ জিনিস খুবই এক্সপেন্সিভ, বিশেষ করে খাবারের আইটেম গুলা। এখানে অনেক আম, বড় বড় ব্র্যান্ড রয়েছে খাবারের। তো ওগুলোতে না খেয়ে আমার মনে হয় যে এ ধরনের রেস্টুরেন্টে যদি আপনারা খাবার খান, খুবই অল্প টাকায় আমাদের দেশীয় খাবার পেয়ে যাবেন, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যেসব খাবারগুলোর বেশি প্রচলন রয়েছে, এই টাইপের খাবারগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। খুব অল্প টাকায় কিন্তু এখানে খাওয়া যায়। তো এটি কিন্তু অসাধারণ ভাই।